সম্মানিত উপস্থিতি, সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ হচ্ছে মূলত আনন্দময় একটা বিষয়। আমি ডক্টর রুনা লায়লা বলছিলাম গাজীপুর থেকে। আর ঈদ সম্পর্কে মুক্তা শাহ সুন্দর কথা বলেছেন। তা আমরা যেহেতু মূল অনুষ্ঠানে চলে যাব, আমি বেশি কিছু আর না বলি। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর রুনা লায়লা ম্যাডামকে। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখবেন এবং পরিচয় দিবেন ডক্টর মমতাজ ম্যাডাম। মমতাজ ম্যাডামকে অনুরোধ করছি আপনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য, পরিচয় দেওয়ার জন্য। হ্যালো, মমতাজ ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? মমতাজ ম্যাডাম, এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর রবিউল ইসলাম। রবিউল ইসলাম ভাই, আপনি আপনার পরিচয় এবং একটা শুভেচ্ছা বক্তব্য দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, ডিএইচএমএস, গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল। এই আব্বু আসার সময় শুরু হবে তোমাদের অনুষ্ঠান। সবাইকে জানাই ঈদের আমরা ঈদ মোবারক পালন করলাম। এজন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া কামনা করি। আশা করি আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনারা সকলেই ভালো থাকেন এবং ঈদ আমরা সুন্দরভাবে কাটালাম। এজন্য আবারও শুকরিয়া কামনা করি, আলহামদুলিল্লাহ। এতটুকুই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সকলেই একসাথে কিভাবে হোমিওপ্যাথি জগতে শিক্ষা গ্রহণ করলে আমরা ভালো কিছু করতে পারবো, মানুষকে উপকৃত সেবায় নিয়ে যেতে, নিজেকে মনকে প্রফুল্লভাবে সেবায় কাজ করে যেতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সেভাবে যেন জ্ঞানীত জ্ঞান অর্জন করার তৌফিক দান করে। সকল স্যারের নিকট আমরা যেন সে জ্ঞান লাভ করতে পারি, এতটুকু আশা করে আবারও জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ বারাকাতুহু। রবিউল ভাইকে তার সুন্দর বক্তব্যের জন্য। এখন আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। শেষ হলো উদ্বোধনী বক্তব্য এবং অতিথি পরিচিত পর্ব। এরপর আমরা শুনবো আমাদের শ্রদ্ধেয় সভাপতি ডক্টর মোহাম্মদ আসলাম উদ্দিন স্যারের মূল্যবান বক্তব্য ও তার বাস্তব জীবনের অভিজ্ঞতার গল্প। আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে শ্রদ্ধেয় আসলাম উদ্দিন স্যার, আমাদের প্রিয় শিক্ষক, সংগঠন, অভিভাবক, স্যারের প্রতি আমাদের ভালোবাসা এবং আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। স্যার, আপনি একটু আপনার বক্তব্যগুলো উত্থাপন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আমরা সবাই জানি। শুধু সমস্যা হচ্ছে সংকীর্ণ মনের জন্য আমরা এটাকে ভাগাভাগি করতে জানি না। তো সেই আঙ্গিকেই আমরা এই প্ল্যাটফর্মে সবাই যারা যুক্ত হয়েছি, আমি মনে করি আমার আত্মার আত্মীয়, আমার আত্মিক একটা অংশ। আপনাদের সবাইকে আবারও প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে এই অনুষ্ঠান যারা দেখছেন দূরের কিংবা কাছের, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে 2026 সালের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।
স্যারের অত্যন্ত শিক্ষণীয় এবং সুন্দর বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা অনুষ্ঠানের মূল পর্বে শিশু কিশোরদের নিয়ে যে অনুষ্ঠান আমরা করতে চাচ্ছি, আমরা সেই অনুষ্ঠানে ফিরে যেতে চাই। এখন আমাদের পবিত্র হামদ পরিবেশন করবেন আর রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে, আকাশে তোমারই ছন্দ গুঞ্জরি উঠে বাতাসে। তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে, তোমারই ছন্দ গুঞ্জরি উঠে বাতাসে। তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার অমিয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। মারহাবা, মারহাবা, খুবই চমৎকার, অসাধারণ, অসাধারণ। আর রাফিকে অসংখ্য ধন্যবাদ। এরপর রাইমস 1 2 3 4 5 টু লিটল হ্যান্ডস গোস্ট স্টোরি নিয়ে আসছে আমাদের নূরে জান্নাত, নূরে জান্নাত। Hello everyone, Assalamu alaikum. My name is Noor El Jannat. Today I'm going to tell a rhymes. That rhymes is called
1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. Once I caught a fish alive. 6, 7, 8, 9, 10. Then I let it go again. Why did you let it go? Because it bit my finger so. Which finger did it bite? This little finger on my right. Now I'm going to tell a rhyme. That rhymes is two little blackbirds. Two little blackbirds sitting on a wall. One called Peter, one called Paul. Fly away, Peter, fly away, Paul. Goodbye, Peter, goodbye, Paul. Now I'm going to tell a ghost story. Once upon a time, there was a girl and two boys. They lived together in a small house, and they need wood for campfires, so they have to go to the forest. Then they cut some trees every day, but one day they couldn't because the trees were so tall. So they have to look for fruits and get some fruits every day. And one day they couldn't find them. So they get deeper, deeper and deeper until they reach a small apple tree with two apples. They will last for 2 days, but they could eat. So they get them. But when they were close to get them, a ghost appeared. It had red eyes, a sharp teeth, and a white dress with blood. Then they started to get scared. Then they ran to their house, just picking one apple. Then when they were close to their house, a tree fell. They were so scared. Then they tried to go that way where the small apple tree was. But when they were there, the ghost was gone. Even the apple was there. Nothing was gone. Just like where they was. So they go that way and suddenly another tree falls. They were so scared. Then they have no choice but to go to the middle. So they go in the middle, but suddenly that same ghost goes. Then they said, "What do you want from us?" He said, "I want you." They were so scared. Then they quickly ran, but one boy slipped his feet and fell. So the girl and the boy could run but not save their brother. So they said, "You can stay here. We cannot save you anymore." So he said, "Okay then." Then they ran from there, but the boy was captured from the ghost. That's how it ends. Thank you for watching this. Bye bye.